ওকে, আমরা এখন যেটা তোমার ডিসকাশন করব সেটা হচ্ছে যে আমাকে ইন অর্ডার ট্রাভার্সাল দেওয়া আছে, পোস্ট অর্ডার ট্রাভার্সাল দেওয়া আছে, তার থেকে আমরা বাইনারি ট্রিটাকে আমরা কনস্ট্রাকশন করব। ওকে, তো এটা আমাদের আর একটা টপিক। তো দেখা যাক, চলো। তো এরকমভাবে কোশ্চেনটা দেওয়া আছে যে যদি আমি প্রবলেমটার যদি কথাটা বলি, প্রবলেম ওয়ান, যে ড্র a tree using in order and post order ট্রাভার্সাল। যে ট্রাভার্সালটা এখানে দেওয়া আছে, ইন অর্ডার ট্রাভার্সালটা দেওয়া আছে, খুব ভালো করে বুঝবে, খুব সহজ। এরকম টাইপের কিন্তু কোশ্চেন একটা পরীক্ষায় থাকবে। ই এ সি কে এফ জি এফ এইচ ডি বি জি, এটা ইন অর্ডার ট্রাভার্সাল দেওয়া আছে। আর তার সঙ্গে তোমার দেওয়া আছে পোস্ট অর্ডার ট্রাভার্সাল। পোস্ট অর্ডার ট্রাভার্সাল দেওয়া আছে। ই সি কে এ এইচ বি জি ডি এফ, এটা দেওয়া আছে। তো এটাকে যদি আমরা সলভ করতে চাই, তো আমরা সবাই জানি যে ইন অর্ডার ট্রাভার্সাল কোন লজিক দিয়ে বেসিক্যালি পারফর্ম করা হয়। ইন অর্ডার ট্রাভার্সাল যে লজিক দিয়ে তোমার পারফর্ম করা হয়, দ্যাট ইজ উই ফার্স্ট প্রসেস দ্য লেফট সাবট্রি, দেন রুট বা নোড, দেন উই প্রসেস দ্য রাইট সাবট্রি, ইজ এল এন আর। আর পোস্ট অর্ডার ট্রাভার্সাল করার জন্য বেসিক্যালি আমরা ফার্স্টে রুটটাকে প্রসেস করি, দ্যাট ইজ এন, দেন লেফট সাবট্রি প্রসেস করি, দেন তোমার হচ্ছে রাইট সাবট্রি প্রসেস করি, দ্যাট ইজ দ্য এন এল আর। তাহলে আমরা জানতে পারছি যে প্রি পোস্ট অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে তোমার যেটা সবার লাস্টে থাকে সেটা হচ্ছে আমার রুট নোড। এটা হচ্ছে আমার রুট নোড। তাহলে এই রুট নোডটা আমার ইন অর্ডার ট্রাভার্সালে কোথায় আছে দেখলে আমরা বুঝতে পারবো যে তার লেফট সাইডে তোমার যে নোডগুলো আছে সেগুলো সব তোমার তার লেফট সাবট্রি নোড, আর তার রাইট সাইডে তোমার যে নোডগুলো আছে সব তোমার কিন্তু রাইট সাবট্রি নোড। ওকে, আর দেখো এফটা আমার কোথায় প্লেস আছে, দেখো এফটা দেখো কিন্তু এখানে প্লেসিং আছে। তাহলে এই ই এ সি কেটা হচ্ছে লেফট সাবট্রি, আর এইচ ডি বি জিটা হচ্ছে রাইট সাবট্রি। তাহলে এফটা হচ্ছে আমার এখন রুট নোড। এফটা হচ্ছে রুট নোড, তার লেফট হ্যান্ড সাইডে আছে ই এ সি কে, যেটা আমি তোমার পাচ্ছি ইন অর্ডার ট্রাভার্সাল থেকে। আর এফ এর তোমার রাইট সাবট্রিটা হচ্ছে তার তোমার যে নোডগুলো থাকবে সেটা হচ্ছে এইচ ডি বি আর হচ্ছে জি, দ্যাট ইজ আর রাইট সাবট্রি, বা রাইট সাবট্রি তোমার এই নোটগুলো আমার থাকছে। এবার যখন আমাদেরকে ইন অর্ডার আর পোস্ট অর্ডার ট্রাভার্সাল দেওয়া থাকবে, তখন কিন্তু আমরা পোস্ট অর্ডার ট্রাভার্সাল ধরে আমরা কিন্তু ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড আমরা প্রসেসটা করব। মানে ফার্স্ট আমরা কনসিডার করব এফ কে, তারপরে ডি কে, তারপরে জি, তারপরে বি। আর এই প্রত্যেকটা নোড যেগুলো আমার পোস্ট অর্ডার ট্রাভার্সালে ফ্রম দ্য রাইট টু লেফট দেওয়া আছে, সেইগুলো আমার ইন অর্ডারে তোমার কিভাবে প্লেসড আছে। তাহলে কিন্তু বুঝতে পারবো যে কোন নোটটা আগে আসবে বা লেফটে থাকবে, বা কোন নোটটা তোমার রাইটে থাকবে, কোনো একটা পার্টিকুলার নোটের রেসপেক্ট। তো আমি কিন্তু ফার্স্টে তোমার এটা হচ্ছে আমার স্টেপ ওয়ান, আমি এখন দেখে নিলাম যে কোনটা আমার রুট, আর সেই রুটটার লেফট সাবট্রি কোনটা হবে, বা লেফট সাবট্রি তোমার কোন নোটগুলো থাকবে, আর তার রাইট চাইল্ডে বা রাইট সাবট্রি তোমার কোন নোটগুলো থাকবে। তো আমরা এখন প্রসেস করছি, তাহলে এফটাকে প্রসেস করলাম, তারপর তোমার কি আছে, ডি আছে।
তো ডিটা আমি দেখে বুঝতে পারছি ইন অর্ডার ট্রাভার্সাল থেকে যে ডিটা আমার এফ এর রাইট সাইডে থাকবে। ওকে, তো এখন ডিটাকে যদি আমরা প্রসেস করার চেষ্টা করি, তাহলে দেখো তোমার ডিটা দেখো তোমার লেফট সাইডে কে থাকছে না এইচ, আর রাইট সাইডে তোমার কে থাকছে না বি আর জি। অতএব আমি এখন ডি এর যদি তোমার এটাকে ড্র করি, দেখো তোমার লিখতে পারি এফ, তার লেফট সাইডে তোমার দেখো ই এ সি কে যেমন আছে আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। আর এফ এর তোমার রাইট চাইল্ডে তোমার দেখো আমি রাখছি ডি কে রাখছি, আর ডি এর তোমার দেখো লেফটে কে আছে এইচ, আর ডি এর তোমার রাইটে কে আছে বি আর জি। এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার 2। তুমি স্টেপ মেনশন করতেও পারো, নাও করতে পারো। এরপরে কাকা আমরা প্রসেস করব না জি। আগে দেখে নি তোমার জিটা কোথায় আছে। দেখো বি আর জি দেখো তোমার একসঙ্গে আছে, দেখো জি এর তোমার লেফটে কে আছে বি আছে, আর তোমার জি নোটটার লেফটে তোমার বি কে রাখতে পারবো। চলো স্টেপ নাম্বার 3। তাহলে এফ যেমন আছে তোমার থাকলো, এবার তোমার দেখো লেফটে কে আছে ই এ সি কে, আর এফ এর তোমার দেখো রাইটে কে আছে তোমার ডি, তার লেফটে কে আছে এইচ, আর ডি এর তোমার দেখো রাইটে তোমার কে আছে জি। তো জি এর তোমার লেফটে কে আছে বি আছে, অর্থাৎ জি এর তোমার লেফটে আমরা বি কে দেবো, ঠিক আছে। তো আমি এখন জিটাকে প্রসেস করলাম। এরপর কি আছে বি, তো বি তোমার অলরেডি তোমার প্রসেসড, বি তোমার অলরেডি প্রসেসড হয়ে গেছে, বিটা কিন্তু প্রসেস হয়ে গেল। এবার কি আছে এইচ। ওকে, তো এইচ তোমার দেখো সিঙ্গেল টোন একটাই আছে তোমার, এইচে তোমার আর এখানে প্রসেস করার কিছু নেই, ও তোমার তা কিন্তু প্লেস পেয়ে গেছে এইচ, অর্থাৎ এইচটা কিন্তু আমার প্রসেসিং হয়ে গেল। এরপর তোমার কি আছে এ আছে, তো এটা আমি এখন দেখবো যে আমার ট্রিতে তোমার এটার প্লেসিংটা কোথায়। দেখো এ দেখো তোমার এখানে রয়েছে, তাহলে এর তোমার লেফট সাবট্রি থেকে থাকবে ই থাকবে, আর রাইট সাবট্রি তোমাকে থাকবে সি আর কে। আমি এটাকে আবার রিড্র করছি। এফটা হচ্ছে আমার রুট নোড, এফটা হচ্ছে রুট নোড, তার লেফটে থাকবে তোমার এখন এ, এর তোমার লেফটে কে আছে ই আছে, তাহলে এ লেফটে তোমার ই করে দিলাম, নোটকে প্লেস করলাম, আর এর তোমার রাইটে তোমার কে আছে সি আর কে দিলাম। এবার তোমার রাইটে কে আছে ডি, ডি এর তোমার লেফটে কে আছে এইচ, ডি এর তোমার রাইটে কে আছে জি, জি এর তোমার লেফটে কে আছে বি। ওকে, এটা হলো। এবার এখান থেকে আমরা নেক্সট কাকে প্রসেস করবো তোমার সেটাকে দেখবো। তো আমার কিন্তু তোমার এটা কিন্তু প্রসেস করা হয়ে গেছে, তোমার কি আছে কে আছে কে, তাহলে কিন্তু তোমার শর্ট ট্রিক কিন্তু এটা। দেখো কে তোমার দেখো কে দেখো তোমার লেফটে কে আছে সি আছে, তো কে আমি তোমার ভাঙলেই তোমার পেয়ে যাবো কে তোমার লেফট তোমার সি কে করে দেবো। অতএব তোমার এফ, তার রাইট চাইল্ড তোমার হচ্ছে ডি, ডি এর লেফট চাইল্ড হচ্ছে এইচ, ডি এর রাইট চাইল্ড তোমার হচ্ছে জি, জি এর তোমার লেফট চাইল্ড কে হচ্ছে বি। ওকে, আর এফ এর তোমার লেফট চাইল্ড তোমার হচ্ছে এ, এর তোমার লেফট চাইল্ড হচ্ছে আবার ই, এর রাইট চাইল্ড তোমার হচ্ছে, আমি কাকে প্রসেস করতে যাচ্ছি এবার দেখে নিই, আমি কে কে প্রসেস করতে যাচ্ছি। ওকে, তাহলে যদি তোমার এটা কে হয়, দেখো কে এর দেখো তোমার লেফট হ্যান্ড সাইডে দেখো তোমার সি আছে, তাহলে আলটিমেট তো দেখো সিটা কিন্তু দেখো তোমার প্রসেস হয়ে গেল, তাই না। তো আলটিমেট তোমার দেখো তোমার সিটা কিন্তু প্রসেস করা হয়ে গেল, ঠিক আছে। আর তারপর তোমার দেখো তোমার যদি সি যদি তোমার প্রসেস করা হয়ে যায়, তোমার তাহলে তোমার ই আছে, তুমি দেখো এটা প্লেসিং দেখো, কিন্তু তোমার অলরেডি তোমার প্রসেস হয়ে গেছে এখানে। তো এটা হচ্ছে আমার ফাইনাল বাইনারি ট্রি, ফাইনাল বাইনারি ট্রি। এবার যদি তোমাকে এখান থেকে বলে যে এর ইন অর্ডার ট্রাভার্সাল করতে, আমার এখানে ইন অর্ডার দেওয়া আছে আর পোস্ট অর্ডার দেওয়া আছে।
তোমাকে যদি বলে যে প্রি অর্ডার ট্রাভার্সালটা বের করতে, তো যখন বলে এখান থেকে প্রি অর্ডার ট্রাভার্সালটা বের করতে, তো সেটা নিশ্চয়ই আমরা রুট এল লেফট সাবট্রি দেন রাইট সাবট্রি। তো রুটটাকে আমরা তোমাকে এন দিয়ে ডিনোট করি, তাই না? এন দিয়ে ডিনোট করি, তো তখন এখানে এন লিখছি। তো এন এল আর, তাহলে এটাকে ফলো করে আমরা এই বাইনারি ট্রিটার রেসপেক্টে একটা তার প্রি অর্ডার ট্রাভার্সাল যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা নিশ্চয়ই আমরা লিখতে পারবো। এটা অলরেডি কিন্তু আমি আগের ক্লাসে করিয়েছি। ওকে, তোমরা কিন্তু সিকোয়েন্স তোমাকে লিখবে। যদি তোমাকে বলে যে যে আফটার ড্র দ্য ট্রি দেন রাইট ডাউন দ্য প্রি অর্ডার ট্রাভার্সাল সিকোয়েন্স, তখন তোমার কিন্তু এর এর থেকে তোমার এই ফাইনাল ট্রি থেকে তোমার কিন্তু ইন অর্ডার যে ট্রাভার্সাল যে সিকোয়েন্সটা তোমার কিন্তু ড্র করতে হবে। ওকে, তো এই হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট। তো এটা কিন্তু আমরা জেনারেলি কিন্তু আমরা বুঝতে পারি না। তো আমি মনে হয় যে যদি আমরা এরকমভাবে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের মানে কিছুই ভাবতে হবে না। যদি আমাকে তোমার ইন অর্ডার ট্রাভার্সাল দেওয়া থাকে, যদি আমাকে পোস্ট অর্ডার ট্রাভার্সাল দেওয়া থাকবে, তো সেখান থেকে কি করে ট্রিটাকে ড্র করতে হয়, সেটা কিন্তু আমার মনে হয় যেন খুব একটা হেক্টিক নয়। ওকে, আমরা কিন্তু মাথায় রাখতে হবে যদি আমার পোস্ট অর্ডার থাকে, কিন্তু আমরা কিন্তু রাইট থেকে লেফটে আমরা প্রসেস করব। মানে প্রসেস বাই ইউজিং রাইট টু লেফট ডাইরেকশন। Okay, processing starts from right to left, right to left। ঠিক আছে, তো এটা হচ্ছে যদি আমাকে পরীক্ষায় ইন অর্ডার ট্রাভার্সাল সিকোয়েন্স দিয়ে দেয়, যদি আমাকে পোস্ট অর্ডার ট্রাভার্সাল সিকোয়েন্স দিয়ে দেয়, তাহলে ট্রিটা কি করে ড্র করব তার রেসপেক্টে আমরা এটাকে ভাবতে পারি। ওকে, আমার মনে হয় সব থেকে ইজিয়েস্ট মেথড যেটা যে মেথডটাকে ফলো করলে হয়তো আমরা এটাকে বুঝতে পারবো বা মনে রাখতে পারবো। ওকে, তো আমার তো মনে হয় এর থেকে সহজ মেথড হয়তো কিছু হয় না। তো যদি তোমাদের ভিডিওটা মানে ভালো লাগে, যদি আমার চ্যানেলে তোমরা নতুন ভিউয়ার্স হও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটাকে শেয়ার করো, যাতে আর সবাই জানতে পারে যে যে কিভাবে একটা কমপ্লেক্স মানে প্রবলেমকে সলভ করা হয় খুব ইজিয়েস্ট মেথডে বা শর্ট ট্রিকে। এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তো এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। আইদার তোমাকে ইন অর্ডার ট্রাভার্সাল, প্রি অর্ডার ট্রাভার্সাল দেওয়া থাকবে, তোমাকে ট্রিটাকে ড্র করতে হবে, অথবা তোমাকে ইন অর্ডার ট্রাভার্সাল দেওয়া থাকবে বা পোস্ট অর্ডার ট্রাভার্সাল দেওয়া থাকবে, তোমাকে ট্রিটাকে ড্র করতে হবে। তো এরকম টাইপের কিন্তু প্রবলেম তোমরা এইটাকে যদি তোমার ভালো করে বোঝো, তোমাকে এরকম টাইপের তোমার যা প্রবলেম থাকবে তুমি কিন্তু খুব সহজে সেটাকে কিন্তু সলভ করতে পারবে। ওকে, চলো, গুড নাইট।